আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের জার্মান ভাষার আজকের ১৯তম ক্লাসে। আমাদের আজকের ক্লাসটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। কারণ আজকের ক্লাসটাতে আমরা একদম বিস্তারিতভাবে শিখব অ্যাকুজাটিভ কেসটাতে। আমরা লাস্ট ক্লাসটাতে একদম বেসিক কেস নিয়ে আলোচনা করছিলাম, যার মধ্যে আমরা প্রত্যেকটা কেসকে আপনাদের সহজভাবে বোঝানোর ট্রাই করছি এবং আমরা আমাদের আজকের এই ক্লাসটাতে অ্যাকুজাটিভ কেসটাকে নিয়ে একদম বিস্তারিতভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করব। সো সর্বপ্রথম যদি আমরা আমাদের আজকের ক্লাসের লার্নিং গোল বা আজকের ক্লাস শেষে আমরা কি শিখবো সেটা যদি কথা বলি, তো সর্বপ্রথম আমাদের আজকের ক্লাসটাতে আমরা শিখবো অ্যাকুজাটিভ কেস নিয়ে বিস্তারিত। আসলে অ্যাকুজাটিভ কেস কি, আমরা অ্যাকুজাটিভ কেস কোথায় ব্যবহার করব, অ্যাকুজাটিভ কেস কেন ব্যবহার করব এবং অ্যাকুজাটিভ কেস কেন ব্যবহার করা প্রয়োজন, এবং সবশেষে আমরা জানতে পারবো অ্যাকুজাটিভ কেসটা কোন ট্রিক্স ফলো করে আমরা কিভাবে স্মার্টভাবে শিখতে পারবো, বিস্তারিত সবকিছু। সো আমি আশা করতে পারি আপনারা ক্লাসটা একদম শেষ পর্যন্ত দেখবেন। আর এই যে আমাদের ক্লাসের এত সুন্দর একটা পিডিএফ বা ওয়ার্কশিট দেখতেছেন, এটা যদি আপনাদের প্রয়োজন হয় কি করতে হবে সবাই তো জানেন। কারণ আমাদের এই পিডিএফটার মধ্যে আমরা লগ করে রাখছি যাতে আপনারা সম্পূর্ণ ক্লাসটা করে তারপর যান, না হলে তো শুধু পিডিএফ নিয়ে চলে যাবেন তার জন্য। সো আমাদের এই ক্লাসের পিডিএফটার মধ্যে লক করা আছে, আর আমরা সেই লকের পাসওয়ার্ডটা দিয়ে দিছি আমাদের এই আজকের ক্লাসের দুইটা পার্টে। শুরুর দিকে আছে অর্ধেক পাসওয়ার্ড এবং শেষের দিকে আছে বাকি অর্ধেক পাসওয়ার্ড। আপনারা যখন এই সম্পূর্ণ পাসওয়ার্ডটাকে একসাথে দিবেন তখন আমাদের পিডিএফটা ওপেন হয়ে যাবে। তাহলে নিয়ম তো বলে দিলাম, একদম সহজ। আপনারা আশা করতেছি শেষ পর্যন্ত ক্লাসটা দেখবেন। আর ক্লাস ভালো লাগলে একটু লাইক টেক করে দিন। হ্যাঁ, আমরা এখন পর্যন্ত বলি নাই যে লাইক টেক করতে। আসলে আপনারা যদি রেসপন্স না করেন, হ্যাঁ, যে একটা লাইক একটা কমেন্ট, তাহলে আমাদের নতুন ক্লাস নিয়ে আসতে ইচ্ছা করে না ওইভাবে। সো আমি আশা করতে পারি যে আপনারা ক্লাসটাকে লাইক করবেন, ঠিক আছে, একটা কমেন্ট করবেন সুন্দর দেখে। তো আর বেশি কথা না বলে এখনই আমরা চলে যাব আমাদের আজকের ক্লাসে। আসসালামু আলাইকুম। তো কেমন আছেন আপনারা? আমি আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আর আমিও ভালো আছি, যদিও ব্যস্ততার জন্য আপনাদের জন্য রেগুলার ক্লাস নিয়ে আসতে পারতেছি না। তো আর কথা বলব না, আমরা এখন ক্লাসে চলে যাই। তো আজকের ক্লাসটাতে আমরা কথা বলব অ্যাকুজাটিভ কেস নিয়ে। আপনাদের মনে থাকার কথা, আমরা গত ক্লাসে এই কেসটা নিয়ে কথা বলছিলাম। মানে আমরা লাস্ট ক্লাসে আমাদের বেসিক কেস যেটা, সেটাতে আমরা মোটামুটি ৪ টা কেস নিয়ে কথা বলছিলাম: নমিনেটিভ, অ্যাকুজাটিভ, ডাটিভ, গেনিটিভ। সো আমরা আমাদের আজকের এই ক্লাসটাতে এই অ্যাকুজাটিভ কেসটা নিয়ে একদম বিস্তারিতভাবে জানার ট্রাই করব। আর আমি আশা করব যে আপনারা শেষ পর্যন্ত ক্লাসটাতে থাকবেন। তো সর্বপ্রথম যে অ্যাকুজাটিভ কেস জিনিসটা আসলে কি, হ্যাঁ, অ্যাকুজাটিভ কেস কি? তাহলে অ্যাকুজাটিভ হলো বাক্যের ডিরেক্ট অবজেক্ট বা কর্ম, ঠিক আছে। মানে অ্যাকুজাটিভ কেসটা হলো কোনো বাক্যের ডিরেক্ট অবজেক্ট, অর্থাৎ যে সরাসরি কাজটা গ্রহণ করবে বা যে কাজটা প্রাপক, ঠিক আছে, মানে যে কাজটা পাইতেছে, ঠিক আছে, সেই হলো অ্যাকুজাটিভ বা ডিরেক্ট অবজেক্ট, সরাসরি সংযুক্ত কর্ম, ঠিক আছে। সহজ কথায় যদি বলি যে বাক্যের সাবজেক্ট নমিনেটিভ, যার উপর কাজটি করছে বা যাকে কেন্দ্র করে কাজটি করছে, সেটি হচ্ছে অ্যাকুজাটিভ। হ্যাঁ, আমরা মনে আছে লাস্ট ক্লাসে পড়ছিলাম যে নমিনেটিভ মানে ওই যে কাজটি করছে বাক্যের সাবজেক্ট, সে হলো নমিনেটিভ। আর অ্যাকুজাটিভ কি, মানে নমিনেটিভ অর্থাৎ বাক্যের সাবজেক্টটি যার উপর কাজটি করছে, সহজ ভাষায় অবজেক্ট, হ্যাঁ, মানে যে সরাসরি সংযুক্ত অবজেক্ট অর্থাৎ ডিরেক্ট অবজেক্ট, ঠিক আছে। এখন ধরেন যে আমি আপনাকে ঘুষি মারলাম, ঠিক আছে, এই যে আমি আমি কে মারতেছে, আমি মারতেছি, তার মানে কি আমিটা হলো সাবজেক্ট বা নমিনেটিভ। আর কাকে মারতেছি, আপনাকে মারতেছি, মানে সরাসরি ঘুষিটা আপনি খাইতেছেন, তার মানে আপনি কি, আপনি হলেন অ্যাকুজাটিভ, ঠিক আছে। তাহলে আমরা একটা প্রশ্ন মনে রাখবো, দা গোল্ডেন কোয়েশ্চেন, যে ক্রিয়া বা ভার্বকে, হ্যাঁ, যখন আমরা বেন ধারা, হ্যাঁ, কাকে বা বাস, হ্যাঁ, মানে কি দ্বারা, আমরা কি যখন একটা ভার্বকে কে বা কি দ্বারা প্রশ্ন করব, তখন আমরা যে উত্তরটা পাবো সেটাই হলো অ্যাকুজাটিভ। হ্যাঁ, নর্মাল ভাবে যদি বলি, তো সর্বপ্রথম যেই জিনিসটা আপনার মাথায় রাখবেন যে একটা বাক্যকে আমরা কি মানে কি দ্বারা প্রশ্ন করব, ঠিক আছে, এটা কি ওইটা কি বা কে দ্বারা এটা কে ওটা কি, তখন আমরা যে উত্তরটা পাবো সেটি অ্যাকুজাটিভ। যদি আমি একটা উদাহরণ দেই এখানে আপনারা একটু স্পষ্টভাবে দেখবেন। হ্যাঁ, ইস খাওফে আইনেন ঠিস, হ্যাঁ, আমি একটি টেবিল কিনছি। তাহলে কে কিনছে, আমি কিনছি, আমিটা কি নমিনেটিভ, হ্যাঁ, আর কাউফেন যেটা মানে কেনা, এটা হলো ভার্ব। কি কিনছি, আমি একটি টেবিল কিনছি, হ্যাঁ, আইনেন ঠিস, এখানে আইনেন ঠিসটা কি, আইনেন ঠিসটা হলো অ্যাকুজাটিভ, ঠিক আছে। এটা জাস্ট মাথায় রাখবেন, কি কিনছি, এই যে দেখেন এখানে প্রশ্ন কি, আমি কি, হ্যাঁ, বাস কিনছি, মানে আমি কি কিনছি, তাহলে কি কিনছি, আইনেন টিস, আর আইনেন টিসটা কি, অ্যাকুজাটিভ। আরেকটা জিনিস আমাদের মনে থাকার কথা, আমরা যখন আর্টিকেল পড়ছিলাম তখন কি, যেটা অনবেষ্টিমটা আর্টিকেল, সেটা কি নমিনেটিভে কি ছিল, হ্যাঁ, মাস্কুলিনের জন্য আইন, হ্যাঁ, কিন্তু এখানে কি আইন, হ্যাঁ, এটা কি হয়ে গেছে আইনেন, হ্যাঁ,
অ্যাকুজাটিভে গিয়ে কি ডিরেক্ট অবজেক্টে গিয়ে এটা পরিবর্তন হয়ে আইনেন হয়ে গেছে। এই জিনিসটা মাথায় রাখবেন। অর্থাৎ যখন আমরা কোনো বাক্যকে কি দ্বারা বা কে দ্বারা প্রশ্ন করব, যেই উত্তরটা পাবো সেটাই নমিনেটিভ। সিম্পল। এখন যদি দেখি যে অ্যাকুজাটিভ কেসে আর্টিকেলের পরিবর্তন, হ্যাঁ, মানে আর্টিকেলের পরিবর্তনটা অ্যাকুজাটিভ কেসে কিভাবে হয় এইটা এখন আমরা দেখব। অ্যাকুজাটিভের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হলো আর্টিকেল চেঞ্জ। হ্যাঁ, এই জিনিসটা মাথায় রাখবেন। মানে যখন আমরা একটা কেস পড়বো, এখানে সব থেকে গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট যে নিয়মটা, সেটা কি আর্টিকেলগুলো চেঞ্জ হয়ে যায় কেস অনুযায়ী। ঠিক আছে। আর মজার বিষয় হলো এখানে শুধুমাত্র পুরুষবাচক যেটা মাস্কুলিন, হ্যাঁ, মাস্কুলিন আর্টিকেলের পরিবর্তন হয়। আপনাদের এই যে একটু আগে বললাম, হ্যাঁ, যে দেখেন এখানে কি এটা নরমালি নমিনেটিভে থাকলে কি হইতো আইন টিস, কিন্তু এটা পরিবর্তন হয়ে কি আইনেন টিস হয়ে গেছে। হ্যাঁ, আর আমরা জানি কি টিস যেটা, হ্যাঁ, টিসের আর্টিকেল কি ডেয়ার টিস। ডেয়ার টিস মানে কি এটা একটা মাস্কুলিন। ঠিক আছে। আর এই পরিবর্তনটা অ্যাকুজেটিভ কেসে পরিবর্তনটা কি শুধু কোথায় হবে, শুধু মাস্কুলিন যেটা, হ্যাঁ, পুরুষবাচক নাউনের ক্ষেত্রে হবে। আর অন্য কোনোটাতে পরিবর্তন হবে না। ফেমিনিন যেটা সেটা একই থাকবে, নয়টার যেটা একই থাকবে। ঠিক আছে। শুধু পরিবর্তন হবে কোথায়, আমাদের যেটা মাস্কুলিন, অর্থাৎ ওই যে যেটা ডেয়া, হ্যাঁ, মানে ডেয়া, আমরা মাস্কুলিনের জন্য ডেয়া ডেফিনেট আর্টিকেল ব্যবহার করি, ওইটাই পরিবর্তন হবে। ঠিক আছে। সো আমরা যদি দেখি যে এখানে তার মানে পরিবর্তন হইতেছে কোনটা, মাস্কুলিনটা। আর বাকি সব যেরকম ফেমিনিন, নয়টার, প্লুরাল, হ্যাঁ, এগুলা কি নমিনেটিভের মতোই আছে, মানে এখানে কোনো পরিবর্তন নাই, চিল। সো এটা একদম ইজি আমার মতে। ডাটিভ কেসটা হয়তো একটু প্যারাময় লাগতে পারে, কিন্তু ডাটিভের তুলনায় অ্যাকুজাটিভটা অনেক ইজি যদি আপনারা বুঝতে পারেন। এখন যদি আমরা ডেফিনেট অ্যান্ড ইনডেফিনেট আর্টিকেল যেটা, হ্যাঁ, মানে বেস্টিমতে und unbestimmte আর্টিকেল, এইগুলো আসলে কিভাবে পরিবর্তন হয় সেটা যদি দেখি, হ্যাঁ, এখানে একটু জেন্ডার গুলা দেখবেন, মাস্কুলিন, ফেমিনিন, নয়টার, প্লুরাল, হ্যাঁ, আর এখানে কি নমিনেটিভ, অ্যাকুজাটিভ। পরিবর্তনগুলো কি হয়েছে একটু দেখেন। মাস্কুলিনটা শুধু পরিবর্তন হবে, এই যে এইটা, বাকিগুলা কিন্তু ঠিক থাকবে। মাস্কুলিনটা শুধু পরিবর্তন হবে, হ্যাঁ, এই জিনিসটা মাথায় রাখবেন, শুধু মাস্কুলিন। ওকে। এখন যদি আমরা দেখি এই যে ডেয়া যেটা, হ্যাঁ, মানে ওই বেস্টিমতে আর্টিকেল, ডেফিনেট আর্টিকেল ডেয়াটা কি হয়ে গেছে, ডেন হয়ে গেছে। হ্যাঁ, তারপর কি বেস্টিমতে আর্টিকেল আইন যেটা, হ্যাঁ, আইনটা কি হয়ে গেছে, আইনটা আইনেন হয়ে গেছে। ঠিক আছে। এই যে এখানে ডেয়া যেরকম ডেন হয়েছে, আইনটা নর্মাল, হ্যাঁ, এই যে এইখানের ডেনের ইএনটা আইনেনে চলে আসছে, হ্যাঁ, আইনে চলে আসছে, আইনেন হয়েছে। সিম্পল। তার মানে কি আমাদের অ্যাকুজাটিভ কেসে ডেফিনেট আর্টিকেলটা কি ডেয়াটা ডেন হয়ে গেছে। আর যেটা হলো ইনডেফিনেট আর্টিকেল, unbestimmte আর্টিকেল, সেটা কি আইনটা আইনেন হয়ে গেছে, যে এখানে ডেনের ইএনটা আইনে চলে আসছে। ঠিক আছে। তাহলে পরিবর্তন কি, এই যে কি ডেয়া ডেন, হ্যাঁ, ডেয়াটা জাস্ট ডেন হয়েছে, এইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যদি জাস্ট এটা মনে রাখতে পারেন যে অ্যাকুজাটিভ কেসে মাস্কুলিন যেটা, হ্যাঁ, মাস্কুলিন যে নাউনটা, সেটার আর্টিকেল কি ডেয়াটা ডেন হয়ে যায়, হ্যাঁ, তাইলেই হইলো। কারণ কি আমরা জানি যে আইন যেটা, হ্যাঁ, আইনটা কি হয়ে গেছে, আইনেন হয়ে গেছে, যে ডেনের ইএনটা এখানে চলে আসছে, নর্মাল, দেয়া ডেন হয়ে যায়। আর বাকিগুলা যেগুলা সেগুলা কোনো পরিবর্তন নাই, সেম টু সেম। নমিনেটিভ অ্যাকুজাটিভ দুইটাই সেম। যেরকম এই যে ফেমিনিনে কি ছিল ডি, হ্যাঁ, ডি, আইনে আইনে। ঠিক আছে। নয়টার কি ছিল ডাস আইন, ডাস আইন। তারপর প্লুরাল কি ছিল ডি, ডি, হ্যাঁ, কোনো পরিবর্তন নাই। তার মানে কি আমাদের অ্যাকুজাটিভ কেসে পরিবর্তনটা শুধু আসবে কোথায়, হ্যাঁ, শুধু পরিবর্তনটা আসবে আমাদের মাস্কুলিনে। ঠিক আছে। ডেটা ডেন, আইনটা আইনেন, নরমাল, হ্যাঁ, জাস্ট এটা মাথায় রাখবেন। এখন যদি আমরা পরিবর্তে যাই যে মনে রাখার মন্ত্র, হ্যাঁ, জাস্ট এখানে একদম সিম্পল, অনলি দ্য মেল, হ্যাঁ, গেটস ইন দ্য টিল এন, হ্যাঁ, শুধুমাত্র পুরুষ শব্দের শেষে এন যুক্ত হয়। এখন কি জাস্ট এটা মনে রাখবেন যে পুরুষ নাউন যেগুলা সেগুলার আর্টিকেলের শেষে কি এন যুক্ত হবে, সিম্পল, হ্যাঁ। এই যে ডেয়াটা কি ডেন হয়ে গেছে, আইনটা আইনেন হয়ে গেছে, একদম নর্মাল বিষয়টা, এটা মনে রাখবেন। এখন ব্যবহারের ক্ষেত্রসমূহ এগুলা যদি দেখি যে ইউজেস আসলে কোথায়। সো জার্মান ভাষায় অ্যাকুজাটিভ মূলত ৩টি পরিস্থিতিতে ব্যবহৃত হয়। এটি বুঝলে আপনি 99% শুদ্ধ বাক্য বলতে পারবেন বা বাক্য তৈরি করতে পারবেন। সো আমরা কিছু রুলস দেখবো আসলে, যে রুলসগুলো আসলে ফলো করে। সো এখানে যদি আমরা দেখি, হ্যাঁ, ১ নম্বর রুলটা হলো কি নির্দিষ্ট কিছু ভার্ব, হ্যাঁ। সো জার্মান ভাষায় এমন কিছু ভার্ব আছে যেগুলোর পরে সবসময় অ্যাকুজাটিভ অবজেক্ট বসাতে হয়। এগুলোকে বলা হয় কি টেন্টেটিভ ভার্ব। ঠিক আছে। বহুল ব্যবহৃত কিছু অ্যাকুজাটিভ ভার্ব আমরা যদি এখানে দেখাই, হ্যাঁ, হাবেন, হাবেনটা কি অ্যাকুজাটিভ ভার্ব, হাবেন অর্থ আছে। বাউকেন, বাউকেন অর্থ প্রয়োজন, হ্যাঁ, এটাও অ্যাকুজাটিভ ভার্ব। তারপর এসেন, এসেন অর্থ খাওয়া। ট্রিঙ্কেন, ট্রিঙ্কেন অর্থ পান করা, এইটাও অ্যাকুজাটিভ ভার্ব। কাউফেন কেনা, জেহেন দেখা, সুখেন খোঁজা, হ্যাঁ, লেজেন পড়া, লাভেন ভালোবাসা, হ্যাঁ।
সো সিম্পল। মোট কথা যদি আমি বলি যে বেশিরভাগ ভার্বই, হ্যাঁ, মানে 90% ভার্বই হলো অ্যাকুজাটিভ ভার্ব, আর বাকি 10% হলো ডাটিভ ভার্ব। ঠিক আছে, ডাটিভ ভার্বগুলো মুখস্থ করে ফেললে বাকি ভার্বগুলো এমনিতেই অ্যাকুজাটিভে পড়ে যায়, এটা আমাদের তখন মনে থাকবে। সো নির্দিষ্ট কিছু ভার্ব আছে যেগুলো দেখলে সবসময় কি তারপরে আমরা অ্যাকুজাটিভ যে অবজেক্ট আছে, হ্যাঁ, মানে ডিরেক্ট অবজেক্টে আমাদের বসাতে হবে, অ্যাকুজাটিভ বসাতে হবে। সো আমরা যদি বাস্তব কিছু উদাহরণ দেখি এখানে, যেরকম ইস হাবে আইনেন ব্রুদা, হ্যাঁ, আমার একজন ভাই আছে। এই যে হাবে, হাবেটা কি চোখ বন্ধ করে লিখে দিবেন যে হাবেনটা হইলো কি একটা অ্যাকুজাটিভ ভার্ব, হ্যাঁ। ইস হাবে আইনেন ব্রুদা, হ্যাঁ, আমার একজন ভাই আছে। ব্রুডা কি মাস্কুলিন, আর তাই কি এখানে এই যে কি হয়ে গেছে, আইন হয় নাই, আইন ব্রুডা হয় নাই, আইনেন ব্রুডা হয়েছে, মাথায় রাখবেন। ঠিক আছে, বিয়া এসেন্ডেন জালাত, হ্যাঁ, আমরা সালাদটি খাচ্ছি, হ্যাঁ, এখানে ডিয়া সালাদ কি ছিল, ডিয়া জালাত, এটি কি হয়ে গেছে দেন জালাত, হ্যাঁ। নর্মাল জাস্ট পরিবর্তন এইখানে, এই যে দেখেন আইনটা ছিল আইনেন হয়ে গেছে, আর কি এখানে ডিয়া ছিল দেন হয়ে গেছে, বিয়া এসেন দেন জালাত, হ্যাঁ। একদম সিম্পল, এই জিনিসটা মাথায় রাখলে আপনাদের কখনো ভুল হবে না। এখন যদি 2 নাম্বার আমাদের যে রুলটা, সেটা হলো কি নির্দিষ্ট কিছু প্রিপোজিশন, হ্যাঁ, যেগুলোকে বলা হয় অ্যাকুজাটিভ প্রিপোজিশন, হ্যাঁ, মাথায় রাখবেন। এখন এমন কিছু নির্দিষ্ট প্রিপোজিশন আছে যেগুলোর পরে সবসময় কি আমাদের অ্যাকুজাটিভ কেসটা হবে, চোখ বন্ধ করে কি আমরা অ্যাকুজাটিভ কেসটি দিয়ে দিব। সো বাক্যের অর্থ যাই হোক না কেন, যদি নিচের 5টি প্রিপোজিশন থাকে তবে এর পরের শব্দটি অবশ্যই কি অ্যাকুজাটিভ হবে। এখানে আমি 5টা বলছি, মোটামুটি অ্যাকুজাটিভ প্রিপোজিশন হলো 7টা। ঠিক আছে, সো এই 7টা প্রিপোজিশন যদি আপনারা মুখস্থ থাকে তাহলে আপনাদের আর কোনো ঝামেলা হবে না, হ্যাঁ। সো এই 7টা প্রিপোজিশন দেখার পর যেইটাই আসবে সেইটি হবে কি অ্যাকুজাটিভ বা ডিরেক্ট অবজেক্ট। ঠিক আছে, সো এখানে একটা সূত্র আছে, সেটি হলো কি ফিউব ডগ, মনে রাখবেন, হ্যাঁ। জাস্ট এখানে ফিউব ডগ মুখস্থ করে ফেললে পরে যে 7টা প্রিপোজিশন যেইগুলো আছে সেগুলো আপনারা ভুলবেন না, হ্যাঁ। নাহলে নর্মালি দেখবেন কি হয়, একটা সময় পরে গিয়ে আমরা এই প্রিপোজিশন গুলো ভুলা যাই। সেই জন্য কি আমরা একটা সিকোয়েন্স ফলো করে শিখবো যাতে আমরা না ভুলি। তাহলে এটা কি, এটা হলো ফিউব ডগ, হ্যাঁ। তাহলে যদি আমরা এখন প্রিপোজিশন গুলো দেখি, 7টা প্রিপোজিশন, যেরকম ফর, হ্যাঁ, ফর অর্থ কি জন্য, হ্যাঁ, মানে কারোর জন্য কিছু করা। ওম, ওম অর্থ কি চারপাশে বা নির্দিষ্ট সময়ে, হ্যাঁ, মানে আমাদের চারপাশে কিছু থাকলে যেরকম বা যখন একটা নির্দিষ্ট সময় বোঝাবো। ঠিক আছে, বিস, বিস অর্থ কি আনটিল, আপ টু, হ্যাঁ, মানে যেটা এখনো চলতেছে, হ্যাঁ, বা সামনে হবে এরকম। তারপর হলো কি যে অ্যান্টলাং, অ্যান্টলাং অর্থ কি অ্যালং, হ্যাঁ, মানে বরাবর, সোজাসুজি সামনে যেটা, হ্যাঁ, বরাবর। তারপর ড্রাউচ, ড্রাউচ অর্থ কি মধ্য দিয়ে, যখন আমরা কোনো কিছুর মধ্যে দিয়ে যাই ওইটাই আর কি ড্রাউচ বোঝানো হয়েছে। আর অনে অর্থ কি ছাড়া, হ্যাঁ, উইদাউট, যেরকম চিনি ছাড়া, হ্যাঁ। তারপর কি যে মিষ্টি ছাড়া, হ্যাঁ, এরকম আর কি। তারপর কি গেগেন, গেগেন অর্থ বিরুদ্ধে, এগেন্স্ট যেটা। সো এই যে এই 7টা প্রিপোজিশন যদি কোথাও আপনারা দেখেন, তারপরে যেই অবজেক্টটা আসবে, হ্যাঁ, সেটা চোখ বন্ধ করে কি হবে, অ্যাকুজাটিভ হবে। ঠিক আছে, ডিরেক্ট অবজেক্ট বা অ্যাকুজাটিভ হবে। আর এই 7টাকে বলা হয় কি অ্যাকুজাটিভ প্রিপোজিশন, হ্যাঁ। নেক্সট ক্লাসে এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, কারণ এটা একটা ঝামেলার জিনিস, তো এটা নিয়ে বিস্তারিত আলোচনা না করলে আপনারা প্যারায় পড়ে যাবেন। সো এখন এই 7টা প্রিপোজিশন মুখস্থ করে ফেলেন, কারণ এই 7টা প্রিপোজিশনের পরে যেটা আসবে সেটা কি চোখ বন্ধ করে অ্যাকুজাটিভ কেসে চলে যাবে। এখন যদি আমরা ব্যাখ্যা সহ কিছু উদাহরণ দেখি, যেরকম কি ডাস গেশাঙ্ক ইস্ট ফর দেন ফাতা, হ্যাঁ, উপহারটি বাবার জন্য, কার জন্য, এই যে আমরা একটু আগে পড়ছি কি ফর, ফর অর্থ কি জন্য, হ্যাঁ, ফর অর্থ জন্য। সো ডাস গেশাঙ্ক ইস্ট ফর দেন ফাতা, হ্যাঁ, উপহারটি বাবার জন্য। সো এখানে একদম সিম্পল, এই জিনিসটা মাথায় রাখবেন। যদি এই 7টা প্রিপোজিশন দেখেন তাহলে কি হবে, পরে এই যে এখানে কি দিয়া ফাটা ছিল, কি হয়ে গেছে দেন ফাতা, হ্যাঁ। এখানে ফুর আছে তাই দিয়া ফাটা পরিবর্তন হয়ে কি দেন ফাটা হয়েছে, মনে রাখবেন। তারপর কি বিয়া গেহেন রাউস দেন পার্ক, হ্যাঁ, আমরা পার্কের মধ্যে দিয়ে যাচ্ছি, কিসের মধ্যে দিয়ে, এখানে দেখেন এই যে আমাদের অ্যাকুজাটিভ প্রিপোজিশন রাউস চলে আসছে, যার কারণে কি দিয়া পার্কটা দেন পার্ক হয়ে গেছে। ঠিক আছে, রাউস আসে তাই দিয়া পার্ক হয়ে গেছে কি দেন পার্ক। জাস্ট অ্যাকুজাটিভ কেস মানে কি একটাই আর্টিকেলে পরিবর্তন হবে ভাই, সেটা কি একদম সিম্পল, মাস্কুলিন যেটা, হ্যাঁ, ডেয়াটা ডেন হয়ে যাবে, আইনটা আইনেন হয়ে যাবে, নর্মাল। ঠিক আছে, জাস্ট কি ডেয়াটা ডেন মনে রাখলে বাকিগুলো এমনি চলে আসে এখানে, এটা জাস্ট ক্লিয়ার করে রাখেন। এখন 3 নাম্বার রুলটা কি, সেটা হলো কি স্থান পরিবর্তন, গতি, হ্যাঁ, মুভমেন্ট বা বহিন। ঠিক আছে, তো আমরা যদি দেখি, যদি যখন আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন, হ্যাঁ, মোশন, হ্যাঁ, এ থেকে বি, ধরেন এই যে এটা হলো এ, এই যে এই বহিনটা হলো, রুলটা হলো এ, এই বহিনটা হলো বি, আপনি এই যে রুল থেকে বহিনে আসছেন, হ্যাঁ, মানে এই যে এ পজিশন থেকে বি পজিশনে যাচ্ছেন, মোশন, হ্যাঁ, মানে এই আপনার গতির পরিবর্তন। ঠিক আছে, যখন টু ওয়ে প্রিপোজিশন ইন, আন, আউফ, ইটিসি এগুলো অ্যাকুজাটিভ
গ্রহণ করে, ঠিক আছে। আর এখানে একটা প্রশ্ন কি বহিন, বহিন অর্থ কি কোথায় যাচ্ছেন। আমরা আমাদের এই যে নেক্সট ক্লাসে যেটা করব সেটার পর আরেকটা ক্লাস করব যেটাকে বলা হয় বেলসেস প্রিপোজিশন, হ্যাঁ, বা ওই টু ওয়ে প্রিপোজিশন। মানে কিছু প্রিপোজিশন এরকম আছে যেটা ডাটিভে বসে, আকুজাটিভে বসে। তো সেটার জন্য আমাদের এই যে স্থান পরিবর্তনটা মনে রাখতে হবে। যখন আর কি আমরা কোনো জিনিস, হ্যাঁ, এক স্থান থেকে আমরা বিতে নিব, এই যে এখানে রুল থেকে বহিনে নিব, যে এইটা নেওয়ার জন্য আমরা যে নিতেছি, হ্যাঁ, যে জায়গার যে পরিবর্তন হইতেছে, স্থান পরিবর্তন বা গতি হইতেছে, যে এইটা হইলেই আকুজাটিভ, জাস্ট মাথায় রাখবেন, ঠিক আছে। যদি বহিন, হ্যাঁ, মানে কোথায় যাচ্ছেন, ঠিক আছে। আমি নানির বাড়ি যাচ্ছি, তার মানে কি আমি আমার বাড়ি থেকে আমার নানির বাড়ি যাচ্ছি, আমার জায়গার পরিবর্তন হচ্ছে, ঠিক আছে। আমি যদি বলি আমি এই যে আমার বেড থেকে আমার শার্টটা আমি ডয়ারে রাখছি, ঠিক আছে, এই যে বেড থেকে ডয়ারে রাখছি, এটা কি যে এ থেকে বি পজিশনে যাচ্ছে। অর্থাৎ যদি জায়গার পরিবর্তন হয়, গতি হয়, ঠিক আছে, মুভমেন্ট হয়, তাহলে সেটা আকুজাটিভ। জাস্ট মনে রাখবেন বহিন, বহিন অর্থ কি কোথায় যাচ্ছেন, হ্যাঁ, ভাই কোথায় যাওয়া হচ্ছে এরকম। তো আমরা যদি দেখি ইজ গেহে ইন দেন সুপার মার্কেট, হ্যাঁ, আমি সুপার মার্কেটে যাচ্ছি, ঠিক আছে। সেই জন্য কি দিয়া দিয়া সুপার মার্কেট, এটা কি হয়ে গেছে দেন সুপার মার্কেট, হ্যাঁ, মনে রাখবেন। সো এখানে কি এই যে গেহে, ইজ গেহে কই, হ্যাঁ, ধরেন আমি বাসায় আছি, বাসা থেকে সুপার মার্কেটে যাচ্ছি, ঠিক আছে, ইজ গেহে ইন দেন সুপার মার্কেট, হ্যাঁ, আমি সুপার মার্কেটে যাচ্ছি, এ থেকে বি জায়গায়, মনে রাখবেন। যুক্তি কি, আমি বাইরে থেকে সুপার মার্কেটের ভেতরে ঢুকছি, হ্যাঁ, গতি আছে না এখানে, তাই কি ইনের পরে দিয়া সুপার মার্কেট, যেটা হলো কি সুপার মার্কেট, এটা কি হয়ে গেছে দেন সুপার মার্কেট, হ্যাঁ। আর এই ইন, যেটা ইনটা হলো কি টু ওয়ে প্রিপোজিশন, ঠিক আছে। সো এটা আমরা পরবর্তীতে গিয়ে শিখবো, এটা নিয়ে আপনাদের প্যারা নেওয়ার কোনো দরকার নাই। এখন আরেকটা জিনিস যেটা হলো আমাদের জানা জরুরি, সেটা হলো কি যে সর্বনামের পরিবর্তন, হ্যাঁ, সর্বনাম কোনগুলা, পার্সোনাল প্রোনাউন যেটা, হ্যাঁ, পার্সোনাল প্রোনাউন ইন আকুজাটিভ, আকুজাটিভ কেজে গিয়ে কি হয় আমাদের পার্সোনাল প্রোনাউন গুলো পরিবর্তন হয়ে যায়, ঠিক আছে। এটা নিয়ে হয়তো আমরা আগে দেখাইছি, এখন আপনারা আরেকটু ভালোভাবে দেখেন। যেমন ইংরেজিতে, হ্যাঁ, আই যেটা সাবজেক্ট পরিবর্তন হয়ে কি মি হয়ে যায়, অবজেক্টে গেলে আইটা কি মি হয়ে যায়, যার মানেও এরকম হয়, ঠিক আছে। এটা আমাদের নমিনেটিভে কি ইস, সেটা আকুজাটিভে, অর্থাৎ অবজেক্টে গিয়ে ইসটা হয়ে যায় মিস, হ্যাঁ, মিস অর্থ কি আমাকে। এটা ডু, ডু অর্থ কি তুমি, আর আকুজাটিভে গিয়ে ডুটা কি ডিশ হয়ে যায়, হ্যাঁ, ডিশ অর্থ কি তোমাকে, ঠিক আছে। আর যেটা এয়া, ইয়াটা কি ইহিন, ইয়াটা ইহিন হয়ে যায়, ঠিক আছে। এখানে এই যে দেখেন এটা ওই যে ডেন, ঠিক আছে, এটা এ অর্থ কি সে পুরুষ, ঠিক আছে। মাস্কুলিনের ক্ষেত্রে ওই যে আমরা মাস্কুলিনের ক্ষেত্রে কি দেখছি, দেয়াটা ডেন হয়ে যায়, যে ওই দেয়াটা ডেন হয়, ওই ডেন থেকে এনটা এখানে চলে আসছে, এয়াটা কি হয়ে গেছে ইহিন হয়ে গেছে, ঠিক আছে, এয়া ইহিন। আর ইহিন অর্থ কি তাকে, পুরুষ, ঠিক আছে। সতর্কতা কি, এটি ইন নয়, এটি কি ইহিন, ইহিন মনে রাখবেন। আর জি, যেটা জির কোনো পরিবর্তন নাই, এস এর কোনো পরিবর্তন নাই, কারণ কি মনে আছে আমরা যে দেখছি আকুজাটিভে ফেমিনিন এবং নয়টার এগুলোর কোনো পরিবর্তন হয় না, যেমন আছে তেমনই। তাই কি জি, জি অর্থ কি, জি অর্থ সে মহিলা, আর এখানে কি জি অর্থ তাকে, হ্যাঁ, মহিলা তাকে। আর এস, এস অর্থ কি ইহা বা এটা, আর হলো এখানে কি আকুজাটিভ এস অর্থ কি এটাকে। তারপর যদি দেখি বিয়া, বিয়া অর্থ কি আমরা, হ্যাঁ, আর বিয়াটা আকুজাটিভে গিয়ে কি হয়ে যায় উন্স, হ্যাঁ, উন্স অর্থ কি আমাদেরকে, আমাদেরকে, ঠিক আছে। আর যেটা ইহা, ইহা অর্থ কি তোমাদের, ইহা অর্থ তোমাদের, আর এটা আকুজাটিভে গিয়ে কি হয়ে যায় আউস, হ্যাঁ, আউস অর্থ কি, আউস অর্থ হলো তোমাদেরকে, তোমাদেরকে। সো আর তারপর জি যেটা, হ্যাঁ, মানে ওই জি, জি অর্থ তারা, আরেকটা অর্থ কি আপনি, হ্যাঁ, ফর্মাল জি যেটা। সো জি দুইটা জি থাকে, কোনো পরিবর্তন হয় না। জি অর্থ কি, হ্যাঁ, ওই যে যদি একটা ধরি তারা, হ্যাঁ, এখানে জি অর্থ কি তাদেরকে। তারপর ফর্মাল জি যেটা, ফর্মাল জি অর্থ কি আপনি, আর এখানে কি আকুজাটিভে গিয়ে এটা কি হয় আপনাকে। সিম্পল, এই জিনিসটা মনে রাখবেন, এই আমাদের যে টেবিলটা আছে, মানে ওই ইয়াটা কিভাবে পার্সোনাল প্রোনাউন গুলো পরিবর্তন হয়, ঠিক আছে, এটা জাস্ট মুখস্থ করে ফেলবেন। আকুজাটিভ কেসে কি হয় জাস্ট ঠাড়া মুখস্থ করবেন। এখন যদি আমরা কিছু উদাহরণ দেখি, যেরকম কি এয়ার লিফট মিস, হ্যাঁ, সে আমাকে ভালোবাসে, এখানে কিন্তু বলি নাই এয়ার লিফট ইস, ইস বলি নাই, কি বলছি মিস, ঠিক আছে, মনে রাখবেন। ইজ দেহে ডিশ, হ্যাঁ, আমি তোমাকে দেখছি, আমি বলি নাই কি ইজ দেহে ডু, ডু বলি নাই ডিশ, ঠিক আছে। তারপর কি ক্যান্স ডু ইহিন, হ্যাঁ, তুমি তাকে চেনো, তুমি কি তাকে চেনো, মানে পুরুষ মানুষ। এখানে আমরা কি, এখানে আমি বলি নাই ক্যান্স ডু এয়া, ক্যান্স ডু এয়া, ঠিক আছে, এটা বলি নাই, মনে রাখবেন। এখন যদি আমরা দেখি যে আমাদের 5 নাম্বার রুল, সেটা হলো কি সময় নির্দেশক, হ্যাঁ। সো
টাইম এক্সপ্রেশন যেটা আর কি, এটি একটি অ্যাডভান্স নিয়ম যা বইগুলোতে আলাদাভাবে লেখা থাকে। যদি বাক্যে কোনো নির্দিষ্ট সময় উল্লেখ করা হয় এবং তার আগে কোনো প্রিপোজিশন, হ্যাঁ, না থাকে, তবে সেই সময়টি অ্যাকুজাটিভ হয়। মানে এটা একটা এক্সট্রা রুল, যেটা আর কি আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার ট্রাই করছি, কারণ এটা আপনারা A2 লেভেলে গেলে তখন আর কি দেখবেন। এটা জাস্ট আপনারা দেখে রাখেন। হ্যাঁ, আমি যদি সহজ ভাষায় বলি, যদি আমরা কোনো বাক্যে, ঠিক আছে, মানে যদি আমরা কোনো বাক্যে নির্দিষ্ট সময় উল্লেখ করা হয়, মানে কোনো বাক্যে আমরা একটা নির্দিষ্ট সময় উল্লেখ করলাম, কিন্তু তার আগে আমরা কোনো প্রিপোজিশন বসাইলাম না, বা বসাইলাম না, ধরেন এগুলা নাই, তবে সেই সময়টি কি অ্যাকুজাটিভ হবে। যেরকম কি, ইস লেয়ানে ইয়াদেন থাক ডয়েচ, হ্যাঁ, আমি প্রতিদিন জার্মান শিখি। এখানে কি কিছুই নাই, নির্দিষ্ট সময় বুঝাইছি, যার জন্য কি এটা অ্যাকুজাটিভে চলে গেছে। ঠিক আছে, দেয়া থাক দিন, হ্যাঁ, এটা কি এদেন টাক, হ্যাঁ, দেয়া থাক দিন। আর এদেন টাক কি, এদেন টাক অর্থ মানে প্রতিদিন আর কি, অ্যাকুজাটিভ। ওকে, তারপর কি নেক্সট, মন থাক, হ্যাঁ, মানে আগামী সোমবার। ঠিক আছে, এখানে কোনো প্রিপোজিশন নাই, আমও নাই ওমও নাই, যার জন্য কি এটা হলো আমাদের জাস্ট একদম সিম্পল, এটা অ্যাকুজাটিভে চলে গেছে। সো আমাদের এই যে মোটামুটি এই পর্যন্ত 5টা নিয়ম ছিল। এখন আমরা একটু সামারি দেখি। হ্যাঁ, মানে এতক্ষণ আমরা যা শিখলাম, যে একটি বাক্য শুদ্ধ করতে আপনাকে কেবল 3টি চেক পয়েন্ট মনে রাখতে হবে। জাস্ট 3টা জিনিস মনে রাখলেই হয়ে যাবে। ঠিক আছে, ভার্ব, দেখবেন যে ভার্বটি কি অ্যাকশন ভার্ব কিনা, হ্যাঁ, খাওয়া, দেখা, কেনা। ঠিক আছে, যদি অ্যাকশন ভার্ব হয় তাহলে অ্যাকুজাটিভ। তারপর কি প্রিপোজিশন, চেক করবেন যে আমরা যে 7টা, হ্যাঁ, অ্যাকুজাটিভ প্রিপোজিশন দেখলাম, এই 7টা প্রিপোজিশন আছে কিনা, যেরকম ফুর, রাউচ, ওনে, গেগেন। হ্যাঁ, সো যদি এইগুলা থাকে তাহলে সেটা কি অ্যাকুজাটিভ। তারপর কি মুভমেন্ট চেক, হ্যাঁ, দেখবেন যে এটা আসলে গতিশীল কিনা, কোনো জিনিস এ স্থান থেকে বি স্থানে নেওয়া হচ্ছে কিনা। হ্যাঁ, আমার বাড়ি থেকে আমার নানির বাড়ি নেওয়া হচ্ছে কিনা, যদি জায়গার পরিবর্তন হয় তাহলে কি সেটা অ্যাকুজাটিভ। যেরকম কোথাও যাওয়া বোঝাচ্ছে বহিন, তাহলে কি অ্যাকুজাটিভ। এবং মনে রাখবেন পরিবর্তন কেবল পুরুষবাচক। ঠিক আছে, আর্টিকেলের যে পরিবর্তনটা, এটা শুধু মাস্কুলিন বা পুরুষবাচক নাউনের ক্ষেত্রে হবে, ডেয়াটা ডেন হয়ে যাবে। হ্যাঁ, আর বাকি সব কিছু ঠিক থাকবে, আর অন্যগুলোতে কোনো টেনশন নাই। ঠিক আছে, ফেমিনিন যেটা ডিডি, আর যেটা নয়টার, হ্যাঁ, সেটা কি এস এস, আর যেটা প্লুরাল সেটা কি ডিডি। একদম সিম্পল। তো আমি সবগুলো নিয়ে আমি ভালোভাবে দেখা দেওয়ার, বুঝিয়ে দেওয়ার ট্রাই করছি। আমি আশা করতে পারি যে আপনারা অ্যাকুজাটিভ কেসটা নিয়ে আর কোনো ঝামেলা থাকার কথা না। যদি ঝামেলা থাকে তাহলে কি করবেন, সুন্দর করে একটা কমেন্ট করবেন যে ভাইয়া আমি এই জিনিসটা বুঝি নাই। তাছাড়া আপনারা চাইলে কিন্তু আমাদের এই যে A1 লেভেলের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যেখানে আপনারা আসলে নিয়মিত জার্মান ভাষাটা শিখতে পারবেন। আর মানে যত সমস্যা আছে যেগুলো সমাধান আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শুক্রবারের সাপ্তাহিক ক্লাস নিয়ে করে থাকি, সেখান থেকে আপনারা সেগুলো ক্লিয়ার করে নিতে পারবেন যদি কোনো ঝামেলা থাকে। তাই আমাদের ফেসবুক গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, হ্যাঁ, ডিসক্রিপশন বক্সে। তারপর কি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, মেসেঞ্জার গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। জাস্ট চোখ বন্ধ করে জয়েন করেন আর আমাদের সাথে থাকেন, ইনশাআল্লাহ আমরা আপনাদের এই জার্নিতে সম্পূর্ণ পাশে থাকবো। আর এতটুকু বলতে পারি, আপনারা আমাদের সাথে সম্পূর্ণ ফ্রিতে জার্মান ভাষাটা শিখতে পারবেন। সো এখন যদি আমরা চলে যাই আমাদের হাউস অফ গাবে বা মডেল টেস্টে, যে আপনাদের বাড়ির কাজ যেগুলো, হ্যাঁ, হাউস অফ গাবে অর্থ বাড়ির কাজ, অর্থাৎ আপনারা এই যে আমাদের এই ক্লাসটা যে করলেন, হ্যাঁ, এখন এটা শেখার জন্য কি করতে হবে, আপনাদের বাসায় প্র্যাকটিস করতে হবে। সো প্র্যাকটিসের জন্য আমাদের যে হাউস অফ গাবেটা আছে সেটা আপনারা করবেন, বা মডেল টেস্টটা আপনারা নিজেরা সলভ করার ট্রাই করবেন। সো এখন যদি আমরা চলে যাই আসলে আপনারা কিভাবে করবেন, আমাদের 1 নাম্বার টাইলটা হলো কি মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। ঠিক আছে, এখানে এ বি অথবা সি কোনটা সঠিক বেছে নিন। ঠিক আছে, আমরা মনে আছে আর্টিকেল যে করছিলাম, এখানে কোনটা বসবে, জাস্ট একটা জিনিস মাথায় রাখেন যে মাস্কুলিন গুলা চেঞ্জ হবে, যে নাউন গুলা মাস্কুলিন সেগুলা কি দিয়াটা ডেন হবে, আইনটা আইনেন হবে, আর বাকিগুলা একদম ঠিক থাকবে। ঠিক আছে, সো এটা হলো মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, এখানে সঠিক উত্তর কোনটা সেটা বসাবেন 1 নাম্বার টাইলে। ওকে, 2 নাম্বার টাইলটা হলো রিস্টি সুডা ফালস। ঠিক আছে, এখানে দেখবেন যে এই এটা পড়ে, ঠিক আছে, অনুচ্ছেদটা পড়বেন, তারপরে এখানে অপশনগুলো দেওয়া আছে, এখানে কোনটা সঠিক, সঠিক হইলে কি লিখবেন, রিস্টিস, রিস্টিস অর্থ সত্য, আর ফালস, ফালস অর্থ মিথ্যা, যেটা মিথ্যা সেটা ফালস লিখবেন, তারপর সঠিক উত্তরটা লিখবেন, যেটা আমাদের টাইল সোয়াই, হ্যাঁ, 2 নাম্বার টাইল। তারপর যেটা 3 নাম্বার ট্রাইল বা ট্রাইল রাই, সেটা হলো কি বাস পাস নিস্ট, হ্যাঁ, মানে এখানে 4টি শব্দের মধ্যে আলাদা, হ্যাঁ, মানে কিছু শব্দ বেমানান আছে, ভুল আছে, সেটি খুঁজে বের করবেন। ঠিক আছে, এখানে এমন কিছু শব্দ দেওয়া আছে যেগুলোর মধ্যে কি কিছু বেমানান শব্দ আছে, হ্যাঁ, মানে যেগুলো অন্য ধাপের সেগুলো আপনি খুঁজে বের করবেন। যেরকম এই যে দেখেন ডেয়ার টিস, ডেয়ার টুল, হ্যাঁ, এটা কি এই যে ডাস বেট। ঠিক আছে, ডাস বেট, ডাস বেট অর্থ কি, ডাস বেট অর্থ বিছানার কি, এটা আলাদা। সো এই যে এটা খুঁজে বের করবেন, ডে আপেল, হ্যাঁ, মানে এটা সঠিক, যেগুলা সঠিক সেগুলা সঠিক, আর যেগুলা বেমানান, হ্যাঁ, মানে ভুল, যেগুলো আর্টিকেল মিলতেছে না সেগুলা জাস্ট খুঁজে বের করবেন এখান থেকে, 3 নাম্বার টাইল। তারপর 4 নাম্বার টাইল বা আমাদের টাইল ফিয়া, সেটা কি, সেটা হলো রাউস ভাও, হ্যাঁ, এখানে কিছু এলোমেলো শব্দ দেওয়া আছে, এগুলো সুন্দর করে সাজায় লিখবেন। যেরকম কি ইস হাইসে হাসান, মিলাই দিলাম একটা। তারপর 5 নাম্বার টাইলটা হলো কি
সুঅর্ডনেন, হ্যাঁ? মানে এখানে কি এই যে বাম পাশ ডান পাশ মিলাবেন। ছোটবেলায় অনেক টেবিল মিলাইছি না? এই টেবিলগুলা মিলাবেন, হ্যাঁ? বাম পাশের প্রশ্নের সাথে ডান পাশের সঠিক উত্তরটি মেলান, হ্যাঁ? মানে এই যে কি আছে আমাদের বাম পাশে প্রশ্ন দেওয়া আছে, ডান পাশে সঠিক উত্তর। তো এটা মিলাবেন, ওকে? তারপর ৬ নাম্বার টাইলটা কি? ৬ নাম্বার টাইলটা হলো আর্টিকেল ট্রেনিং, হ্যাঁ? এখানে শব্দগুলোর সঠিক আর্টিকেল লিখুন। এখানে কিছু শব্দ দেওয়া আছে সেগুলোর সঠিক আর্টিকেলটা লিখবেন, হ্যাঁ? আর ৭ নাম্বার টাইলটা হলো কি? ফেরার ফিনদেন, হ্যাঁ? এখানে কি মানে প্রতিটি বাক্যে কিছু ভুল আছে, ভুলগুলো আপনারা খুঁজে বের করবেন, হ্যাঁ? ভুলটা খুঁজে বের করে সঠিক শব্দটা লিখবেন। এরকম কি ইস কমস্ট, হ্যাঁ? এখানে কমস্ট জীবনে হবে না, কি হবে? ইস কমে আউস ঢাকা, ঠিক আছে? নরমাল মিলাই দিলাম। ৮ নাম্বার টাইলটা কি? উবাহ জেসুঙ্গেন, এখানে কি নিচের বাংলা শব্দগুলো জার্মানে অনুবাদ করুন, ঠিক আছে? জাস্ট বাংলা শব্দগুলোকে জার্মানে অনুবাদ করবেন, যেরকম আমার নাম রানা, ইসাইসে রানা, ইসবিন রানা, ওকে? আর তারপর হলো ৯ নাম্বার টাইল। ৯ নাম্বার টাইলটা হলো কি এই শব্দগুলোর বিপরীত শব্দ লিখবেন, হ্যাঁ? এই যে এই শব্দগুলো হলো কি গেগেন ছাইলে, হ্যাঁ? সো এখানে হলো কিছু আমাদের অ্যাডজেক্টিভ দেওয়া আছে, এগুলার বিপরীত শব্দ লিখবেন, যেরকম কি গ্রুস ক্লাইন, হ্যাঁ? গুড শ্লেষ্ঠ, ঠিক আছে? সো এখানে স্টয়ার বিলিশ ৩টা বইলে দিছি, বাকিগুলো আপনারা লিখবেন, ওকে? আর ১০ নাম্বার টাইলটা হলো কি? ১০ নাম্বার টাইলটা হলো আমাদের লুকস এন্ড টেক্সট, হ্যাঁ? এখানে কি লুক এন্ড টেক্সট, নিচের বক্সে দেওয়া শব্দগুলো দিয়ে টেক্সটির শূন্যস্থান পূরণ করুন, ঠিক আছে? মানে এখানে এই যে বক্সের মধ্যে শব্দগুলো দেওয়া আছে, এখানে কোনটা বসবে সঠিকগুলা বসাই এই শূন্যস্থানগুলা পূরণ করবেন। সো মোটামুটি আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। ডাঙ্কে ব্রুডা চুজ, হ্যাঁ? চুজ বলার আগে কিছু কথা বলবো। তো আপনারা যারা আমাদের A1 কোর্সটা করতেছেন, হ্যাঁ? আমরা কিভাবে আরো ইফেক্টিভলি আপনারা শেখাইতে পারি সেই অনুযায়ী আপনারা কিছু আমাদের টিপস এন্ড ট্রিক্স দিতে পারেন। আর পাশাপাশি একটা কথাই বলবো, আপনারা যারা আমাদের ক্লাসগুলো করতেছেন দয়া করে রেগুলার ক্লাসগুলো করেন, কন্টিনিউ করেন। আর আপনাদের যত সমস্যা আছে সেগুলো করবেন, হয় আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবেন অথবা কি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেন। সেখানে A1 এর আমাদের আলাদা আলাদা গ্রুপ আছে। আর আমাদের A1 এর গ্রুপগুলোতে প্রায় ৩ থেকে ৫,০০০ স্টুডেন্ট অলরেডি জয়েন আছে, যারা সম্পূর্ণ ফ্রিতে জার্মান ভাষাটা শিখতেছে। তো আপনিও সেখানে জয়েন করেন, আপনার সমস্যা হয় আমরা সলভ করে দিব। আর নাইলে অন্যরা যারা আপনার সহপাঠী শিখতেছে তারাও সলভ করে দিতে পারবে, আপনাকে হেল্প করতে পারবে। তো চোখ বন্ধ কইরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হন। আর আমাদের ক্লাসগুলা কেমন লাগে একটু বলে অবশ্যই বলবেন যে আসলে আপনাদের ক্লাসগুলা কেমন লাগে, ইনফরমেটিভ কিনা, আপনারা শিখতে পারছেন কিনা। আসলে আপনারা যদি একটা কমেন্ট করেন সেটাই অনেক কিছু, হ্যাঁ? কারণ এখানে আপনাদের থেকে আমরা টাকা চাইতেছি না, পয়সা চাইতেছি না। এখন পর্যন্ত আমরা কাউকে বলি না যে ভাই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আমি জানি না যে কয়জন আসলে সাবস্ক্রাইব করছেন। আমরা একটা ক্লাসেও বলি নাই যে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন। যার প্রয়োজন হবে সে এমনিতেই করবে, না করলেও কোনো সমস্যা নাই। কিন্তু জাস্ট যে আসলে আমাদের ক্লাসগুলা থেকে আপনি শিখতে পারতেছেন কিনা, জাস্ট এইটা একটু কমেন্টে জানান, আর কিছু না। আর যদি মনে হয় যে ক্লাসগুলা সুন্দর হইতেছে, ভালো লাগতেছে, তাহলে দয়া করে কি করবেন, একটা লাইক করে দিবেন। সো আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। আপনারা যারা ক্লাসটা এতক্ষণ মনোযোগ দিয়ে করলেন সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ। সো আমাদের দেখা হবে আমাদের পরবর্তী কোনো ক্লাসে। তার আগে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন। আর সামনে আমাদের ঈদ, সবাইকে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মুবারক। আর ইনশাআল্লাহ আমরা ট্রাই করব এই ঈদের মধ্যেই যত তাড়াতাড়ি সম্ভব আমরা এই A1 প্লেলিস্টটাকে কমপ্লিট করে দিব। তাই আশা করব আপনারা আমাদের পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ক্লাসে। তার আগ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।